আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমার স্ক্রিনে যেই ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি একটি প্যাটার্ন ডিজাইন। তো এই সব ধরনের প্যাটার্ন ডিজাইনগুলো আপনারা কিভাবে তৈরি করবেন বা কোন ওয়েতে তৈরি করবেন সেই ফুল প্রসিডিউরটি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। এই প্যাটার্ন ডিজাইনের কালারগুলো কিন্তু আপনারা যে কোনো সময় চাইলে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন, কারণ এটি কিন্তু একটা এডিটেবল ফাইল। তো এই যে দেখেন, এটি কিন্তু একটা এডিটেবল ফাইল, আপনারা যে কোনো সময় চাইলে বা যে কোনোভাবেই কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। তো এখন এই ডিজাইনগুলো কিভাবে করবেন, কোন ওয়েতে করবেন, আমি সেই ফুল প্রসিডিউরটি আপনাদের মাঝে তুলে ধরবো। তার আগে আমি একটু দেখাই আমার এখানে, এই যে দেখেন আমি কিন্তু টেকনোলজি ইমেজ নিয়ে কাজ করি। এটার এই যে তার হলো মেন ড্যাশবোর্ড। এখান থেকে যদি আমি ড্যাশবোর্ডে যাই, দেখেন আমি কিন্তু কিছুক্ষণ আগে টাকাটা উইথড্র দিয়েছি, তার জন্য এখানে এটা 0 হয়ে গিয়েছিল। তারপরেও আমার একটি সেল হয়ে এসছে। এমনকি আমি যদি এটা পে আউট হিস্টোরিতে যাই, তাহলে দেখেন অলরেডি এই যে উইথড্র ডলারটা রয়েছে, এইটা কিন্তু অলরেডি পেন্ডিং অবস্থায় রয়েছে। এখান থেকে আমি আজকে চলে যাব, দেখেন আমি আরেকটা নতুন ব্রাউজারে, এই যে দেখেন আমি কিন্তু আমার একটি কোর্স লঞ্চ করতে চাচ্ছি। তো আপনারা যারা এই কোর্সটি করতে চান, তো আগামী মাসের 13 তারিখ থেকে এই কোর্সটি শুরু হবে। তো এর ভিতরে আপনারা এই কোর্সটি কিভাবে করবেন এমনকি কোন ওয়েতে করবেন আমি ফুল প্রসিডিউরটি এখন বলে দিচ্ছি। তো দেখেন ফার্স্টেই এই যে কোর্সের যে মডিউলটি আপনাদেরকে সাজিয়েছি, এই তার ভিতরে দেখেন আমি কিন্তু আপনাদেরকে ফ্রিতেই অনেক কিছু প্রোভাইড করব। তার ভিতরে রয়েছে সকল ধরনের অটোমেশন টুলস, এমনকি ইমেজ আপ স্কেল করার জন্য পেইড টুলসগুলো রয়েছে, এমনকি ফ্রি টুলস রয়েছে। সবগুলোই আমি আপনাদেরকে ফ্রিতে দিব। এখান থেকে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 এটা আমি ফ্রিতে দিব, এমনকি অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ 2020 এটাও আমি ফ্রিতে প্রোভাইড করব আপনাদের এখান থেকে। তো যাই হোক, আমি কোর্সের এটা বিস্তারিত দেখানোর আগে এই কোর্স করে আপনারা যে কি কোনো কিছু বেনিফিট হতে পারবেন কিনা বা ইনকাম করতে পারবেন কিনা তার একটি প্রুফ হিসাবে দেখেন আমার প্রত্যেক দিনের যেই আর্নিং প্রুফটা দেখাই। দেখেন আজকে কিন্তু 30শে মে 2025, অলরেডি 3 ঘন্টা আগে আমার এই মেলটি এসেছে। দেখেন আমার আর্নিং হয়েছে $9.48। তার আগের দিন যদি দেখায়, এখানে 29শে মে 2025 এই তারিখে দেখেন আমার আর্নিং হয়েছে $10.26। তার আগের দিন দেখেন 28শে মে 2025, এই 3 দিন আগে বলতে গেলে আমার আর্নিং এসেছে হলো $16.46। তার আগের দিন দেখেন এখানে 27শে মে 2025, 4 দিন আগে আমার আর্নিং হয়েছে $5.25। তো বলতে গেলে এভারেজে দেখেন আমার তো 8 থেকে 10 বা $15 এর ভিতরেই কিন্তু আমার প্রতিদিন আর্নিং হচ্ছে। তো এর পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি এই কোর্সটি আপনাদের জন্য সাজিয়েছি। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই আপনি একটি পেইড কোর্স নিয়ে আসেন, আমরা কোর্স করতে আগ্রহ। তার পরিপ্রেক্ষিতে আপনাদের জন্য একটি কোর্স সাজিয়েছি। এটা কিন্তু বলতে গেলে মাইক্রো স্টক সাইটের জন্য পূর্ণাঙ্গ কোর্স হবে, এমনকি একদম দেখতে পাচ্ছেন এখানে বিগিনার টু প্রো, মানে আপনি যদি কিছুই না জানেন তাহলেও কিন্তু এই কোর্স করে আপনারা আর্নিং করা সম্ভব। তো এই কোর্সের ভিতরে আমি বিভিন্ন ধরনের টুলসগুলো ফ্রিতে প্রোভাইড করব, এমনকি এখান থেকে কিছু আমি ক্লাস সাজিয়েছি। এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে এমনকি ভিডিওর পিন কমেন্টে আমি দিয়ে দিব, আপনারা একটু চেক করে নেবেন এখান থেকে দেখেন। তারপরে সবচাইতে বড় একটি কথা হলো, এখানে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আপনাদের সেল বৃদ্ধি করার একটি পূর্ণাঙ্গ গাইড দিব, যে কিভাবে আপনারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি তৈরি করবেন, সেট আপ করবেন, তারপর আপনাদের ফাইলগুলো সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন, এর উপর একদম সম্পূর্ণ ধারণা থাকবে। তারপরে বোনাস হিসাবে থাকবে এখানে কিভাবে আপনারা টি শার্ট ডিজাইন করে প্রিন্ট অন ডিমান্ড সাইটগুলোতেও থেকেও কিন্তু আপনারা আর্নিং করতে পারেন, সেই টিপসও কিন্তু এখানে থাকবে। আর এই সব কাজগুলো শিখে কেউ যদি ফাইবার এমনকি আপওয়ার্কে সার্ভিস সেল করতে চান, তাহলে কিভাবে করতে পারবেন সেইটার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিব। এখানে দেখতে পাচ্ছেন একটি ফর্ম রয়েছে, তারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এমনকি বিকাশ এমনকি নগদ নাম্বার এখানে দেওয়া আছে। এই কোর্সের কিন্তু আমি ফিটা নির্ধারণ করেছি মাত্র 2000 টাকা। এখন অনেকেই হয়তো বা প্রশ্ন করতে পারেন যে ভাই এটা 2000 টাকা তো আমাদের কাছে নাই বা অনেক বেশি নির্ধারণ করেছেন। আসলে ভাই দেখেন, এখানে আমি যে এই ধরনের টুলসগুলো আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করব, এই টুলসগুলো কিন্তু আপনারা যদি সিঙ্গেল কিনতে
কিনতে যান তাহলে কিন্তু অলরেডি 1000 থেকে 1500 টাকায় পাবেন কিনা আমার সন্দেহ রয়েছে। টুলসগুলো কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করব। তো এটার জন্যই হোক বা আমার এই টুলসগুলোর জন্য না, আসলে আমার কোর্সে কি কি শিখবেন এবং কি পূর্ণাঙ্গ গাইড শিখে আমার মতন যে আপনারা একটা আর্নিং করবেন, এইটার জন্য আমি মাত্র 2000 টাকা কোর্স ফি নির্ধারণ করেছি। এখন যে কোর্স করার আগ্রহী তারা এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এমনকি এখানে বিকাশ এমনকি নগদের নাম্বার দেয়া আছে, এই নাম্বারে টাকা পাঠিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনারা পেয়ে যাবেন। তারপরে এখানে আপনাদের ফুল নেম দিবেন, তারপরে অ্যাড্রেস, এখান থেকে আপনারা একটা আপনাদের পার্সোনাল ইমেল দিবেন, আপনারা কোন জেন্ডারটি সিলেক্ট করে এখানে আপনারা ফোন নাম্বার, তারপরে কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন, কত টাকা পাঠিয়েছেন, তারপরে এখানে পেমেন্ট প্রুফটা দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করলেই আপনাদের কোর্সের জন্য আপনারা এনরোলমেন্ট কিন্তু সাকসেসফুল। তো এইভাবে আপনারা এই কোর্সটিতে এনরোল হয়ে যাবেন। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পাবেন এবং কি এই কোর্স করে কিন্তু আপনারা আমার মতো একটা হিউজ পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। এখন চলেন আমি এখান থেকে চলে যাই। দেখেন আমার এই যে এই ডিজাইনটিতে, এখন আমি এই ডিজাইনটা আমি আপনাদেরকে কি তৈরি করে দেখাবো। ভিডিওটি একটু কষ্ট করে দেখুন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পাবেন। তো ফার্স্টে আমি এই ডিজাইনটি করার জন্য এটা আমি আগে করেছি, তার জন্য আমি এটা ফার্স্টে কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পরে আমি এই যে আর্টবোর্ডটা নিয়েছি, এই আর্টবোর্ডটার সাইজটি আমি আপনাদেরকে একটু বলে দিই। 1920x1080 পিক্সেলের আর্টবোর্ড আমি নিয়েছি। আপনারা এই সাইজের একটি আর্টবোর্ড নিয়ে নেবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে রেক্ট্যাঙ্গেল টুল, এটাকে আপনারা ক্লিক করে চেপে ধরে রাখবেন। তারপরে দেখবেন যে এখানে এই যে পলিগন টুলটি রয়েছে, এই পলিগন টুলটি ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এমনকি এখানে ক্লিক করার পরেই জাস্ট ওকেতে ক্লিক করলেই দেখেন এটি কিন্তু এই যে এরকম একটি পলিগন টুল আপনাদের তৈরি হয়ে যাবে। তো আমি এটি ফিল কালারটা রাখবো না, তার জন্য আমি ফিলটা অফ করে দিয়ে এটা স্টক কালার দিব। এই যে দেখতে পাচ্ছেন এটা অ্যাশ কালারের মতন, এই অ্যাশ কালার টাইপ আমি একটা স্টক দিয়ে দিব। স্টকটা আমি হালকা একটু বাড়িয়ে দেই, বাড়িয়ে দিয়ে এখান থেকে আনুমানিক 5 পিটিতে আমি রেখে দিচ্ছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন মাউসটা যদি এখানে রাখি, একটা অ্যারো মার্ক এসেছে, অ্যারো মার্কটা দিয়ে আমি এখান থেকে একটু এটাকে ফার্স্টে ঘুরিয়ে নিব। আচ্ছা, আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে জাস্ট আমি একটু পিটিটা একটু কমিয়ে নিচ্ছি। তো আমি 3 পিটি করে নিচ্ছি। তারপরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার চলে যাব হলো অবজেক্ট থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন প্যাটার্ন, তারপরে মেক থেকে এই যে ওকেতে সিলেক্ট করলেই এরকম কিন্তু একটি অপশন আসবে। তারপরে এই যে গ্রিড দেখতে পাচ্ছেন সিলেক্ট করা রয়েছে, এখান থেকে আমি চলে আসবো হলো হেক্স বাই রো, এটাতে সিলেক্ট করব। এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন ডান, এটা ক্লিক করে এটা এখন এইটার প্রয়োজন নাই, এটা সিলেক্ট করে জাস্ট আমি ডিলিট করে দিব। এখন আমি এই আর্টবোর্ডের সমান আমি একটি শেপ নিয়ে নিব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল টুল, এই রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে একটা ফাঁকা মাঠে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনারা এই আর্টবোর্ডটি কোন সাইজে নিয়েছেন এই সাইজটি এখানে বসিয়ে দিবেন। দিলে এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করলে এটা আমার স্টক রয়েছে, আমি স্টকটা চাই না, এটা স্টকটা অফ করে দিয়ে আমি ফিল কালারটা ওকে করে দিচ্ছি। তারপরে আমি এখান থেকে একটি কালার দেই, যেরকম একটি কালার হোক, তাই যে আপনারা যেটাই পছন্দ হয় এরকম একটি কালার দিবেন। কালার দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল অ্যালাইন এমনকি হরিজন্টাল অ্যালাইন, এটাকে ক্লিক করে দিয়ে এই আর্টবোর্ডের সাথে ফিক্স আপ করে বসিয়ে দিবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন প্রপার্টিস, এই প্রপার্টিস থেকে আপনারা আসবেন এই যে ফিল থেকে আপনারা আসবেন এই যে দেখতে পাচ্ছেন যে এই প্যাটার্নটা আপনারা তৈরি করেছেন সেই প্যাটার্নটা কিন্তু এখানে পাবেন, এই লাস্টেরটা, এটা ক্লিক করলেই দেখেন আমার প্যাটার্নটা কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। এখন এইটার একটি কালার আপনারা কিভাবে দিবেন সেটা দেওয়ার জন্য এখান থেকে আপনারা আবারও কি করবেন, সেম এই যে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে একটা ক্লিক করবেন। তারপর সেম মাপেই কিন্তু আরেকটা এখান থেকে শেপ নিয়ে নেবেন। দেখেন আমার সেম মাপে একটা শেপ হয়ে গিয়েছে। এখন আমি এটা যেহেতু একটা ক্রিয়েট করা আছে আমি এটা রাখবো না, এখান থেকে একটা যে কোনো একটা ফিল কালার করে দিব।
ফিল কালার করে দেওয়ার পরে সেম প্রক্রিয়া দিনে আবার চলে যাবেন এখান থেকে হরিজন্টাল অ্যালাইন এমনকি ভার্টিক্যাল অ্যালাইন। এটা সিলেক্ট করে এখান থেকে আপনারা, যেহেতু আমি এটা একটা গ্রেডিয়ান্ট কালার অ্যাপ্লাই করব, তার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা গ্রেডিয়ান্ট টুলস রয়েছে, এই গ্রেডিয়ান্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমি জাস্ট এটার উপরে একটা ক্লিক করব। দেখেন এখন কিন্তু এইটা একটা গ্রেডিয়েন্ট কালার হয়ে গিয়েছে। এখন এই কালারটা এখন দেখা যাচ্ছে না, কারণ এইটার এই ফিলটা রয়েছে এইটার উপরে, এজন্য এটা দেখা যাচ্ছে না। তার জন্য এখান থেকে আমি এই উপরের যেই ফিলটা রয়েছে এটাকে সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন অপাসিটি রয়েছে, এই অপাসিটিতে একটা ক্লিক করব। তারপরে এটা নর্মাল মোডে রয়েছে, আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে এই মাল্টিপ্লাইতে ক্লিক করব। দেখেন এখন যেহেতু আমি মাল্টিপ্লাইতে ক্লিক করেছি তার জন্য কিন্তু আমার এই ডিজাইনটা চেঞ্জ হয়ে গিয়েছে, এমনকি খুব সুন্দর একটা কালার হয়েছে। এখন আপনারা চাইলে এই কালারটা যদি ভালো না লাগে তাহলে আপনারা যে কোনো একটি কালার অ্যাপ্লাই করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট টুল, এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে কিন্তু এই কালারের বারটি আপনাদের মাঝে শো করবে। তারপর এখান থেকে আপনারা ইচ্ছা মতো কালার আপনারা বসিয়ে নিতে পারবেন, যে কোনো কালার যেটা আপনার ইচ্ছা। দেখেন যেটা আপনার ইচ্ছা, তো এরকম একটি কালার আপনারা চুজ করে নেবেন। তো এটা তারপরে এই যে দেখতে পাচ্ছেন কালারের আরেকটি 3টি অপশন রয়েছে, এখান থেকে চাইলেও কিন্তু আপনারা ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারেন। দেখেন আমি এটা সিলেক্ট করার ফলে কিন্তু এটা এক পাশ থেকে আরেক পাশে গ্রেডিয়ান্ট হয়ে গিয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন রেডিয়াস গ্রেডিয়ান্ট, এটা কিন্তু এরকম আসতেছে। তো এইভাবে আপনারা ইচ্ছা মতো একটু চেঞ্জ রাউন্ড করে নেবেন। তো আমি এই অবস্থাতেই রেখে দিচ্ছি। এখন এই জিনিসটা দেখতে পাচ্ছেন আমার এই যে ঘরগুলো আমার কাছে বড় মনে হচ্ছে, তো আমি এটাকে যদি একটু ছোট করি তার জন্য এটাকে আমি ফার্স্টে এই যে উপরের লেয়ারটা আছে এই লেয়ারটা সিলেক্ট করে আমি Ctrl+3 দিয়ে একটু হাইড করে দিব। তারপরে এই যে শেপটা রয়েছে প্যাটার্নের, এই শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে যাব হলে এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম, তারপরে এই যে দেখতে পাচ্ছেন স্কেল, এই স্কেলে আমি এটা ক্লিক করে দেব। স্কেলে ক্লিক করলেই আপনাদের ডিজাইনটা কিন্তু এরকম আসবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে 66% রয়েছে, এটা চাইলে আপনারা একটু কম বেশি করে নিতে পারবেন। এই ট্রান্সফর্ম অপশনটা আপনাদের চেকবক্স দেওয়া থাকতে পারে, এটাকে আপনারা আনহাইড করে দিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ, এটা আপনারা একটু কম বেশি করে নেবেন। যদি বেশি করেন তাহলে এটা কিন্তু ঘরটাও একটু বড় বড় আসবে, আর যদি এটা পার্সেন্টেজটা একটু কমান তাহলে এই ঘরগুলো ছোট হয়ে আসবে। দেখেন এভাবে আপনারা ইচ্ছা মতো আপনাদের পছন্দ মতো করে নেবেন, আপনারা যতটুকু চান সেভাবে করে নেবেন। তো আমি আনুমানিক এতটুকু রেখে দিচ্ছি, জাস্ট এখান থেকে ওকে। তারপরে উপরের যেই লেয়ারটা আমি হাইড করে রেখেছিলাম, এই হাইড করা লেয়ারটা আমি এখন ফিরিয়ে আনার জন্য কিবোর্ডের অল্টার এমনকি কন্ট্রোল বাটন চেপে ধরে 3 বাটন প্রেস করবেন, তাহলেই কিন্তু এই উপরের লেয়ারটা আবারও সেম জায়গায় চলে আসবে। তো এইভাবে আপনারা এই ডিজাইনগুলো করে আপনাদের অ্যাডোব স্টক বলেন, শাটার স্টক বলেন, সেখানে কিন্তু আপনারা ইজিলি আপলোড করতে পারবেন। তো আজকে আমি আপলোড প্রসেসটা দেখালাম না, কারণ ভিডিওটি এভাবেই অনেক লং হয়ে গিয়েছে। আমি আশা করি যে এখান থেকে কিভাবে সেভ করে আপনারা আপনাদের অ্যাডোব স্টক বলেন, শাটার স্টক বলেন, এমনকি ফ্রিপিক বলেন, এই ডিজাইনটা সেম ডিজাইনটাই কিন্তু আপনারা এই 3টা স্টক সাইট মার্কেটে আপলোড করতে পারবেন। তো আমি আবারও আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে যারা আমার মতন এরকম বা এর চেয়ে বেশিও কিন্তু আপনাদের ইনকাম হওয়া সম্ভব, যদি আপনারা সঠিকভাবে আমি যেই গাইডলাইনগুলো আপনাদেরকে প্রোভাইড করব, এমনকি সেই গাইডলাইন অনুযায়ী যদি আপনারা এই ক্লাসগুলো করেন, নিয়মিত কাজ করেন, তাহলে ইনশাল্লাহ আমার মতো বা আমার চেয়ে বেশিও কিন্তু এই মাইক্রোস্টক সাইট থেকে আপনাদের ইনকাম হওয়া সম্ভব। যদি আপনারা আমার গাইডলাইন অনুসারে কাজ করেন তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।